কাজী নজরুল ইসলামকে আমরা বিভিন্নভাবে ডাকি, বিভিন্ন উপাধিতেও আমরা উপাধি দিয়েছি। তার প্রধান উপাধি হলো উনি বিদ্রোহী কবি। ওনার আরও অনেক উপাধি আছে। আমরা তাকে প্রেমের কবি বলি, দ্রোহের কবি বলি, তারপরে ভালোবাসার কবি বলি, সাম্যের কবি বলি, এবং অনেকে সুফিবাদের কবি বলেও, এবং তাকে সুফি বলেও আমরা সম্বোধন করি। তো তার বিভিন্ন কবিতাগুলির কিছু অংশ আমাদের সমাজের বর্তমান অসঙ্গতিগুলির সাথে তার যে কবিতাগুলি মিলে যায়, আমরা সেই অংশগুলি একটু পাঠ করে শুনবো এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সমাজের সাথে, আমাদের সমাজকে একটি সুস্থ শান্তিপূর্ণ সমাজ তৈরির জন্য উনি যেই সব দিক নির্দেশনা দিয়েছেন কবিতার মাধ্যমে, প্রথমে সমস্যাগুলি চিহ্নিত করেছেন, তারপরে আবার দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলি আমরা শুনবো এবং পাঠ করব এবং একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি প্রথমে কবি নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার একটি অংশ, যার নাম করা হয়েছে পাপ, তার কিছু পংক্তি পড়ে শোনাচ্ছি। সাম্যের গান গাই, যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মূলকে পাপ করেনি কে আছে পুরুষ নারী, আমরা তো সার পাপি পঙ্কিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পদ দিয়া পশে স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। বিশ্ব পাপস্থান, অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শুনো, অন্যের পাপ গণিবার আগে নিজের পাপ গণ। এই কবিতাটিরই অন্য একটি অংশে, অনেক বড় কবিতা, উনি লিখেছেন, হেতা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। জবাব দেহির কেন এত গোটা, যদি দেবতাই হও, টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও। পাপী নও যদি কেন এ ভরং ট্রেডমার্ক ধুম, পুলিশি পোশাক পরিয়া হয়েছে পাপের আসামি গুম। এই কবিতাটিতে আমাদের সমাজের সাথে এই কবিতাটি যে অংশগুলি পড়লাম একেবারেই পুরোপুরি মিলে যাবে। নিজেরা একটু বুঝুন, পড়ুন এবং অনুধাবন করুন। আরও এত বছর আগে কবি নজরুল ইসলাম যে কথাগুলি কবিতার মাধ্যমে লিখে গেছেন, আমাদেরকে জানাচ্ছেন, এখন আমাদের সমাজের একেবারেই অনিয়ম বিশৃঙ্খলার সাথে এগুলি মিলে যাচ্ছে। এই কবি নজরুল ইসলাম তার নারী কবিতায় আবার লিখেছেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেতনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। এই কবিতাটিতে অন্য অংশে আবার বলেছেন, শুনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণরৌপ্য অলঙ্কারে যক্ষ পুরীতে নারী, করিল তোমায় বন্ধুনি বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তবে নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কেউ কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতের উলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো কশিকল। যে ঘোমটা তোমা করিয়েছি ভীরু, ওড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন যথাযথ আবরণ। আবার কুলি মজুর কবিতাতে, এই সাম্যবাদী কবিতার আরেকটা অংশ হলো কুলি মজুর। ওই অংশে তিনি লিখেছেন, দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিসিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চড়ল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ সুপ্রাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কোল পেলি বল। রাজপথে তব চলিয়াছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনের আঘাত, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধুলাকোনা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আবার উনি এই কবিতার আরেকটি একটু জায়গায় লিখেছেন,
তুমি শুয়ে রবে তেতালার পরে, আমি রহিব নিচে, অথচ তোমাদের দেবতা বলিব সে বড় সাজ মিছে। এরপরে তিনি যেই কবিতার মানুষ কবিতায়, এই কবিতাটিও সাম্যবাদী কবিতার একটা অংশ, মানুষ কবিতায় লিখেছেন, মানুষের ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিচু মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, খুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শুনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। সর্বশেষ আমরা বিদ্রোহী কবি হিসাবে ওনাকে চিনি। বিদ্রোহী কবিতা লেখার পরেই ওনাকে বিদ্রোহী কবি হিসাবে উপাধি দেওয়া হয়। তো বিদ্রোহী কবিতার প্রথম অংশ এবং শেষের দুটো চরণ আমি পড়ে শোনাচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরোর সেদিয়া, উঠিয়াছি চিরে বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এবং কবিতাটি শেষ করেছেন, শেষের দিকে লিখছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। এই কবিতাগুলি আত্মস্থ করলে পড়লে আমরা ওনার নামের উপাধিগুলো যথার্থতা খুঁজে পাই। বিদ্রোহী কবি পড়লে আমরা ওনাকে বিদ্রোহী বলেই ভাবব, নারী কবিতা পড়লে আমরা ওনাকে নারীবাদী বা সাম্যের কবি বলেই জানব। তারপরে মানুষ কবিতা পড়লে সকল মানুষের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, মানুষপ্রেমী কবি পড়লেও আমরা জানব। তা পাপ কবিতা পড়লে সেখানেও আমরা তার মানুষত্ববোধের বিকাশ ঘটাতে দেখি এবং মানুষত্বের পরিচয় তার কবিতার মধ্যে ফুটে ওঠে। এইভাবে প্রতিটি কবিতা পড়লে তার নাম, তার উপাধিগুলির যথার্থতার প্রমাণ মিলে। আমরা আশা করব আমরা সবাই নজরুলের কবিতাগুলি পাঠ করব এবং এই পাঠ করে এই কবিতাগুলি আশ্বস্ত করে নিজেরা শুধরে যাব এবং সমাজকে শুধরাবার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।